ডাব্লিউডাব্লিউ এর যে চ্যাম্পিয়ন ছিল রক, উনি নিজেও এই কাপিং থেরাপির একটা কোন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলছিলেন? ওইটা আমেরিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রান্সের ফুটবল প্লেয়ার করিম বেনজামাও, আচ্ছা আচ্ছা, ওনার ফেভারিট ট্রিটমেন্ট হচ্ছে ওইটা। যে মহিলাদের জন্য কি করা হয় কিনা? জি, আমার মহিলা এক্সপার্ট আছে, প্লাস মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে। বাহ, ঠিক আছে। এই প্রসেসটা কিন্তু আমাদের দেশ থেকে বিদেশে ফেমাস বেশি। আচ্ছা আচ্ছা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, আফ্রিকা, হ্যাঁ, প্রত্যেক জায়গার মানুষ এই কাপিং থেরাপির দিকে এখন ঝুঁকতেছে। এক কথায় হচ্ছে যে বিশ্বের যারা বড় বড় মাপের যেসব ব্যক্তিবর্গ যারা আছেন, তারা কিন্তু এই থেরাপির মাধ্যমেই তারা চিকিৎসা নিয়ে থাকেন, নাকি? ওকে। ফেরেশতারা বলেছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে হিজামা বা কাপিং করার আদেশ দিন, সহিহ সুন্নাহ বা তিরমিজি শরীফের হাদিস। মানে এক কথায় এটা আদেশের পর্যায়ে গেছে। হ্যাঁ। এখানে হিজামা সংক্রান্ত কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আছে। দর্শক, আপনাদেরকে আজকে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে কাপিং থেরাপি অর্থাৎ হিজামা করা হয়। আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই থেরাপি নিতেন। আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় আজকে নিয়ে আসছি, সেফা এন্ড সুন্নাহ। তো দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনেক রোগের মুক্তি মিলবে, রেহাই পাবেন। অনেক ধরনের রোগ আমাদের হয়ে থাকে, শরীরে ব্যথাজনিত কারণে অনেক ধরনের সমস্যা হয়, আমরা সেই সব রোগ থেকে মুক্তি পাবো। সেরকমই একটা কাপিং থেরাপি এবং হিজামা থেরাপিতে আমরা চলে আসি। ওকে, তো আমরা আজকে এই মুহূর্তে আছি সেফা এন্ড সুন্নাতে। আমাদের সঙ্গে রয়েছেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আচ্ছা, আছেন? প্রথমে আপনার পরিচয়টা দিবেন আমার দর্শকদেরকে। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা, মোহাম্মদ ইকবাল হোসেন ভাই, আপনি কাপিং থেরাপি এক্সপার্ট নাকি? আমি শিখছি জিনিসটা, আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ এটা সুন্নত হিসাবে যতটুকু ভালোভাবে করা সম্ভব সেটা পারি। এক্সপার্ট কিনা যারা করেন তারা বলতে পারবে। আচ্ছা, ওকে। তো দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। যারা আসলে আপনারা অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত, অনেকেই আসলে চাচ্ছেন যে না আপনার শরীরের টক্সিক রক্তটা আপনি বের করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হিজামা থেরাপিটা আপনারা নিতে পারবেন। এবং কোথায় গেলে আপনারা হিজামা থেরাপি নিতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলছি। ওকে, তো আমরা প্রথমেই ইকবাল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। উনি কাজ করছেন, কাজটা শেষ করলে আমরা বিস্তারিত আলাপে চলে যাব যে আসলে এটার কাজ কিভাবে হয়। তো ইকবাল ভাই, মোটামুটি আমরা কয়টা এখানে কাপিং করছি? এখানে পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী 12টা কাপিং করা হয়েছে। আচ্ছা, 12টা। জি। আচ্ছা, ওনার রিকোয়ারমেন্ট ছিল 12টা করতে হবে, তাই তো? জি। আচ্ছা, মানে ওনার প্রয়োজন, মানে যে 12টা নিলে ওনার হয়ে যাবে। আচ্ছা, সেটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, আমরা আসলে রক্ত দেখাতে চাই না, যার কারণে আমরা একটু আড়াল করে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। আসলে এই জিনিসগুলো অনেকের একটু অস্বস্তিকরও লাগতে পারে, এ কারণে আমরা যতটুকু সম্ভব আমরা এড়িয়ে যাচ্ছি। এবং আপনাদের অনেক উপকার হবে যারা আসলে হিজামা করাতে চান, আপনার নিজের শরীরের দূষিত রক্তগুলো আপনারা যারা বের করে দিতে চান, টক্সিক রক্তগুলো যারা বের করে দিতে চান শরীর থেকে, এবং শরীরটাকে রিল্যাক্স রাখতে চান, রোগ থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য কিন্তু আজকে আমরা এই হিজামা থেরাপি। যারা বাতের ব্যথা, ঘাড়ের ব্যথা, স্পাইনাল কর্ডের ব্যথা, ব্যাক মানে লো ব্যাক পেইন, মানে ক্রনিক পেইনে সাফার করতেছে যারা, আচ্ছা, তারা এটা একটা সুন্নতটা একবার করে দেখতে পারে। অবশ্যই, কারণ ব্যথার ওষুধ কিন্তু আমাদের শরীরের সাইড এফেক্ট সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, সেটাই, এক্স্যাক্টলি। ওকে, তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন। এবং এখানে আমরা, ইকবাল ভাই তো আমাদের সঙ্গে বলবেনই, এখানে হিজামা সংক্রান্ত কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আছে। হিজামা সম্পর্কে উনি যে হাদিসগুলো দিয়ে গিয়েছেন, যে কথাগুলো উনি বলেছেন, সেইগুলোই কিন্তু এখানে লেখা আছে। আমরা সেগুলো নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই কাপিং থেরাপির প্রয়োগের মাধ্যমে কিভাবে আপনাদের শরীর সুস্থ থাকবে, কিভাবে আপনারা রোগ থেকে মুক্তি লাভ করবেন। তো যারা আছেন আমাদের সাথে, আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেবেন। তো এটা হচ্ছে সেফা এন্ড সুন্নাহ। আমরা কোথায়, এটা অ্যাড্রেসটা যদি বলে দেন। এটা অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর 11, মিরপুর বেনারসি পল্লীর পিছনে, এভিনিউ 5 বটতলার কাছেই। এভিনিউ 5 বটতলার কাছেই, মিরপুর বেনারসি 5 বটতলার কাছেই কিন্তু, মিরপুর বেনারসি পল্লীর পিছনে, প্যারিস রোড। আচ্ছা আচ্ছা, প্যারিস রোড, ঠিক আছে। এই প্রসেসটা কিন্তু আমাদের দেশ থেকে বিদেশে ফেমাস বেশি। আচ্ছা আচ্ছা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, আফ্রিকা, হ্যাঁ, প্রত্যেক জায়গার মানুষ এই কাপিং থেরাপির দিকে এখন ঝুঁকতেছে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে রক নামে যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ছিল, ডাব্লিউডাব্লিউ এর যে চ্যাম্পিয়ন ছিল রক, উনি নিজেও এই কাপিং থেরাপির একটা কোন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলছিলেন? ওইটা মানে সাউথ আফ্রিকা, আমেরিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। উনি কিন্তু ফ্রান্সের ফুটবল প্লেয়ার করিম বেনজামাও, আচ্ছা আচ্ছা, ওনার ফেভারিট ট্রিটমেন্ট হচ্ছে ওইটা। ওকে, যে কোনো জন্য করিম বেনজামা কাপিং থেরাপি নেন,
উনার লিস্ট চয়েস হয়েছে অন্য আদার ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সুন্দর, মানে এক কথায় হচ্ছে যে দেশের বিশ্বের যারা বড় বড় মাপের যেসব ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু এই থেরাপির মাধ্যমেই তারা চিকিৎসা নিয়ে থাকেন নাকি? ওকে, তো এখানে কতক্ষণ লাগবে ওনার এই থেরাপিটা? এই প্রসেসটা মানে শুরু হয় হলো আমাদের স্যানিটাইজেশন প্রসেস থেকে বা হাইজিন মেইনটেইন প্রসেস থেকে শেষ পর্যন্ত নির্ভর করে নাম্বার অফ কাপিং এর উপরে। অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। 1 থেকে 1.5 ঘন্টা টোটাল? জি। তার মানে হচ্ছে আপনি কাপিং করার আগে ওনার বডিটা আগে হাইজিন করে নিচ্ছি, বেড হাইজিন করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো করার পরে মোটামুটি আবার হাইজিন প্রসেস হবে, আবার হাইজিন প্রসেস হবে। আচ্ছা আচ্ছা, এতে উনি ব্যথা ফিল করবেন কিনা এটা ওনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে যিনি আছেন অলরেডি, ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কি কোনো ভাবে খারাপ লাগছে? না, আমার তো কোনো প্রকার খারাপ লাগতেছে না। আচ্ছা, মানে পেইন হচ্ছে কিনা? না, এটা তো পেইন হয় না। আচ্ছা আচ্ছা, পেইন হচ্ছে না, জাস্ট একটু ডায়াবেটিস সুই ইয়াগুলো যেমন লাগে হালকা, ওইটাই, আর কিছু না, কোনো পেইন নেই। আচ্ছা, কোনো পেইন নেই? না না। ওকে ওকে, মানে একটা ওই যে আপনার হালকা একটা ইনজেকশন দিলে যে ধরনের, হ্যাঁ সেম, সুচের একটা, হ্যাঁ ওই ডায়াবেটিসের ইয়াটা যেমন পুশ করলে যেমন তেমন আর কি। হ্যাঁ, ওইটাই আর কি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে, তো আসলে খুবই চমৎকার একটা জিনিস এটা। তো আসলে অনেক বিশ্বে অনেক জায়গায় অনেক পপুলার, আমাদের দেশে হয়তো বা খুব বেশি না, কিন্তু এটা এখন অনেক জনপ্রিয়। অনেকেই খুঁজে থাকেন যে না, এটা আমার প্রয়োজন, আমি করতে চাই। ইকবাল ভাই, একটু আমাকে বলবেন যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশ কিছু হাদিস দিয়েছেন, আমি আপনাকে এক্স্যাক্টলি হাদিস নাম্বার সহ বলি। অ্যাকচুয়ালি এটাকে আমি কোনো ট্রিটমেন্ট বলবো না, আমি ডক্টর না, আমি হিজামা করাই, আমি একটা সুন্নত পালন করি। আচ্ছা আচ্ছা, আর এই সুন্নতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় সুন্নত। আমাদের নবীজি যখন মেরাজে গেছেন, ঠিক আছে, মেরাজে যাওয়ার পর ফেরেশতারা আমাদের নবীজিকে হিজামা গ্রহণ করতে বলেছেন। এই উদাহরণটা আছে এরকম যে এখানে বলা আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে সাক্ষাৎপ্রাপ্ত সকল ফেরেশতাই আমাকে বলেছেন, হে মুহাম্মদ, আপনি হিজামা অর্থাৎ কাপিং গ্রহণ করুন। হাদিসটা সহিহ সুন্নাহ ইবনে মাজাহ শরীফের 3477 নাম্বার হাদিস। আচ্ছা 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 আচ্ছা, মেরাজের আমাদের নবীকে ফেরেশতারা প্রেসক্রাইব করছে। আচ্ছা আচ্ছা, ফেরেশতারা কিন্তু বলেছেন। হ্যাঁ, তারপর আরেক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফেরেশতারা বলেছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে হিজামা বা কাপিং করার আদেশ দিন। সহিহ সুন্নাহ বা তিরমিজি শরীফের হাদিস। মানে এক কথা এটা আদেশের পর্যায়ে গেছে। হ্যাঁ, গেল এটা আমাদের নবীজিকে বলছেন ফেরেশতারা। এবার আমাদের নবীজির হিজামার ব্যাপারে কমেন্ট শুনুন। হ্যাঁ হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চমৎকার কোনো প্রতিকার থেকে থাকে তবে সেটি হবে হিজামা বা কাপিং। আচ্ছা আচ্ছা, হাদিসটা হলো সহিহ সুন্নাহ আবু দাউদ 3857, সহিহ সুন্নাহ ইবনে মাজাহ 3476। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামার ব্যাপারে আরেকটা হাদিস দেখেন। হ্যাঁ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা বা কাপিং হলো শ্রেষ্ঠ। তার মানে হলো যে কোনো চিকিৎসা প্রতিকার মাধ্যমে নবীজি বলেন এটা শ্রেষ্ঠ। আমি নিজের থেকে এর ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, কারণ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বানালে সমগ্র দুনিয়া সৃষ্টি করতেন না, উনার কমেন্টস গুলো হাদিস আকারে বলতে, আমি হাদিসের নাম্বার পর্যন্ত দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুবই দারুণ। আমরা অনেকগুলো হাদিস জেনে নিলাম। আসলে এই হিজামা, এই কাপিং থেরাপিটা কিন্তু আসলে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো আগের থেকে, অনেক আগের থেকে। হ্যাঁ, এটা ছিল। আচ্ছা আচ্ছা, এটা কি আমাদের মোটামুটি কি কমপ্লিট? আমাদের হ্যাঁ, এটা প্রসেস কমপ্লিট। ওনার কমপ্লিটটা বুঝতে পারছি হলো ওনার ওই কাপিং এর উপরে লসিকা বা পানি চলে আসছে রক্তের উপরে। আচ্ছা, দ্যাট মিন্স ওনার টক্সিন পদার্থ বের হয়ে গেছে। ওকে ওকে, টক্সিন পদার্থটা বের হয়ে গেছে, যার কারণে এটা বোঝার উপায়, পানি বের হচ্ছে। এটা আমাদের একটা ইন্ডিকেশন। ওকে ওকে, মানে এটা খুলে ফেলতে হবে। আমি জিনিসটা ইন্ডিকেশন বা মার্কিং গুলো আলহামদুলিল্লাহ শিখছি হলো ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট থেকে, যেখানে অনেক বিদেশি মেহমান আসে আমাদের দেশে একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমি ওখানে খেদমতে ছিলাম, খেদমতে থাকা অবস্থায়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ওনাদের কাছ থেকে অনেক টিপস এক্সপিরিয়েন্স এবং আমি ওনাদের ওখানে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওইটা ছিল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। পরে আমি সার্টিফিকেশন একটা কোর্স করি হিজামার। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর। কতটুকু আপনাদের জানা প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আরো বিস্তারিত যদি জানতে চান আপনারা কিন্তু স্ক্রিনে যে দেখানো ফোন নাম্বার দেওয়া আছে, ইকবাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করে তার সাথে কথা বলতে পারেন। আমি হিজামার কিছু উপকারিতা সংক্ষেপে বলে, হ্যাঁ, উপকারিতাটা একটু বলেন। হ্যাঁ, হিজামা
স্কিন টিস্যু থেকে টক্সিক বা বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে ওকে। হিজামা লিম্ফ্যাটিক সিস্টেম বা রিফ্লেক্স সিস্টেম অ্যাক্টিভেট করে, ফলে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইহা রক্তনালী পরিষ্কার করে, ফলে শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিক হয়। ওকে। ঔষধ খাওয়ার ফলে শরীরে যে বিষাক্ত পদার্থ জমে হিজামা তা বের করে নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা। ইহা শরীরকে ফ্রেশ ও চাঙ্গা করে। বাহ। এবং এক রেওয়াতে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সৌদি এবং মিডল ইস্টের বাইরে থেকে আমি এটুকু জানতে পেরেছি, কেউ যদি বছরে অন্তত একবার মাথায় 6 থেকে 7টা কাপিং বা হিজামা করে, বছর অন্তত একবার, আল্লাহ চাই তো উনার যদি তকদিরে স্ট্রোকের মাধ্যমে মৃত্যু লেখা না থাকে, উনার স্ট্রোক হবে না। বাহ, সুন্দর। আচ্ছা, এখানে একজন ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে, উনি লিখেছেন কাল আমি হিজামা নিচ্ছি, মানে উনি ওখানেও হিজামা নিবেন, এটা কমেন্ট করেছেন। ওখানে মানুষরা, সৌদির মেহমানরা, বললাম না আমি যেখানে থাকতাম যেই পরিবেশে, ওই মেহমানরা আসতে হিজামা সেট নিয়ে আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, রবিউল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, হিজামা কত টাকা করে নেওয়া হয় উনি জানতে চেয়েছেন। জানতে হচ্ছে আমাদের এখানে ভাই, এই যে বললাম না কাপ প্রতি, উনি 12টা কাপ ইউজ করছেন, ওনার বিল হবে হলো 1300 টাকা, মানে এই কাপ মাত্র 1300 টাকা। হ্যাঁ, কাপ প্রতি 100 টাকা, প্লাস আমি যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি সেটার জন্য কস্টিং 100 টাকা। আচ্ছা, মাত্র 1300 টাকা খরচ করেই কিন্তু উনার হিজামাটা কমপ্লিট। এটা উনার ক্ষেত্রে। আচ্ছা, এটা এরকম আছে, কোন ভাই ফুল বডি ডিটক্সি করছে 3000 3500 লাগছে। এটা পেশেন্টের মানে আপনি এক কথায় কাপ প্রতি হচ্ছে 100 টাকা। 100 টাকা, হ্যাঁ, প্লাস এক্সট্রা আমার ম্যাটেরিয়াল চার্জ 100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে ফুল বডিতে যতগুলো কাপ লাগবে সব প্রত্যেকটা কাপের জন্য 100 টাকা করে। জি, ওকে, বুঝতে পেরেছি। তো আচ্ছা, অনেকেই কমেন্ট করছে। আচ্ছা, এক ভাই লিখেছেন যে এটা কোথায়, এটা হচ্ছে মিরপুর 11 নম্বর সেকশন 11। আপনার যদি কেউ আসতে চান সরাসরি, তাহলে এভিনিউ 5-এ চলে আসবেন, সেকশন 11। আমাকে ফোন দিলে আমি লোকেশনটা শেয়ার করে দিবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিয়ে দিব, এবং হ্যাঁ, লোকেশনটা উনি শেয়ার করে দিবেন। আমার দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা কিন্তু চাইলে এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে সব বলে দিবেন উনি। যারা ঢাকার বাইরে আছেন, ঢাকার বাইরে থেকে আপনারা সরাসরি আসতে পারবেন তার এই ঠিকানায়। ভাই, যদি ঢাকার বাইরে থেকে কেউ আসে, সেক্ষেত্রে ধরেন হিজামা নিয়ে কি উনি দিনের দিন কি আবার ট্রাভেল করতে পারবেন? আমার এখানে না, দিনে দিনে না, ঢাকার যদি ফুল বডি রিকোয়ারমেন্ট হয়, যদি ধরুন সিম্পল সে কোমরে ব্যথার জন্য আসলো, ঘাড়ে ব্যথা হলো, ছোট ইস্যুর জন্য ট্রাভেল করে চলে যেতে পারবে। আমার লাস্ট এক্সপিরিয়েন্স হলো চিটাগং এর একটা স্টুডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, জিম করে, তার ফুল বডি ডিটক্সিফাই, উনি 2 দিনের জন্য সময় নিয়ে আসছে। কারণ ফুল বডি করতে আমি পেশেন্টের উপরে রিস্ক নিই না, আমি 2 দিন 2টা সেশনে করাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরপর 2টা সেশন করার পরে উনি আলহামদুলিল্লাহ চিটাগং গেছে, এখন আবার ক্লাস করতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা ধরেন এই যে ভাই আজকে নিচ্ছেন, যে উনি 12টা নেওয়ার পরে উনি আবার যদি ট্রাভেল করতে চায় ঢাকার বাইরে, সম্ভব, কোনো সমস্যা নেই নাকি? না, কোনো সমস্যা। আচ্ছা, কোনো সমস্যা নেই। অনেক আসলে আমরা এক ব্যাগ রক্ত দিয়ে ট্রাভেল করতে পারি, খেলতেও পারি একবার রক্ত দিয়ে, মানে এক কথায় তো এখানে বের হচ্ছে রক্ত দূষিত রক্ত তো আর বের হচ্ছে না। না, আচ্ছা, অল্প অল্প। ওকে, তার মানে শারীরিক কোনো সমস্যা হয় না। ওকে, দারুন। অলরেডি কিন্তু দেখেন ওনার কাপিং থেরাপিটা কমপ্লিট। এরপরে কি আসলে এরপরে জাস্ট হাইজিন ফ্যাক্টর গুলো মেইনটেইন করব। হাইজিন ফ্যাক্টর গুলো ডিসইনফেক্টেড এজেন্ট ইউজ করে করার পরে, ওকে, তারপরে আলহামদুলিল্লাহ আমি এখন হাইজিন ফ্যাক্টরের জন্য আমার ওই ভাই ইউজ করবে, কারণ আমার হাতে রক্ত লেগে যেতে পারে, এই জন্য আমি আরো জিনিসগুলা টাচ করব না। আচ্ছা, আপনি টাচ করবেন না। আমি এই জিনিসগুলা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করার চেষ্টা করি। ওকে ওকে, আচ্ছা, চমৎকার। আচ্ছা, এখন হচ্ছে ওনার এই যে জায়গাগুলোতে কাপিং দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোতে এখন আবার পরিষ্কার করা হবে, ক্লিন করা হবে। ওকে, এই দাগগুলো মিলতে কত? এটা 5 থেকে 7 দিন, সর্বোচ্চ 7 দিন। 7 দিন পরে কেউ দেখলে বুঝবেই না যে হিজামা করানো হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, 7 দিন পরে মোটামুটি এটা মিলিয়ে যাবে। আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, জি, ইন্ডিয়ায় কিন্তু উইমেনরা বিউটিফিকেশনের জন্য মুখে হিজামা করায়া থাকেন। আচ্ছা, বয়সে বলি রেখা চলে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইটারও আমার কাছে ব্যবস্থা আছে। আমার মহিলা দ্বারা মহিলা হিজামা করার আমার মহিলা এক্সপার্ট আছে এবং অ্যাসিস্ট্যান্টও আছে। এই প্রশ্নটা একটা আসছে কিন্তু, এক আপু কমেন্ট করেছেন, আমি প্রশ্নটা করতে যাচ্ছিলাম, আপনি অ্যানসারটা দিয়ে দিয়েছেন। এক আপু কমেন্ট করেছে যে মহিলাদের জন্য কি করা হয় কিনা। জি, আমার মহিলা দ্বারা মহিলা এক্সপার্ট আছে, প্লাস মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে। বাহ, সুন্দর। তাহলে আপুদের জন্য কিন্তু
সম্ভব। আপনারা যারা করতে চান তাহলে আপুরাই কিন্তু আপুদেরকে করবে নাকি, মানে নারীদের হিজামা করবেন, সো সেই ব্যবস্থাও আছে, আপনারা চাইলে করতে পারবেন। ওকে, তো অনেক সুন্দরভাবে কিন্তু ওনারটা কমপ্লিট হয়ে গেল। এখন কতক্ষণ উনি এইভাবে শুয়ে থাকবেন? উনি এখন জাস্ট এবারে 2 মিনিট রিল্যাক্স করবে। সাদাত আলহামদুলিল্লাহ আপনি উঠে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনি উঠে আপনি 1 মিনিট জাস্ট বসেন নাকি? উনি 1-2 মিনিট উনি বসে জাস্ট ওনার বডি ওই এইটার একটা সাবধানতা সবাইকে বলি। আচ্ছা, আমরা যারা সুস্থ মানুষও যখন হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠবো, শোয়া থেকে উঠবো, উঠে আমরা 1-2 মিনিট এরকম রেস্ট নিব, সো দ্যাট আমাদের ব্রেইন এবং বডিতে ব্লাড সার্কুলেশনটা নরমাল হয়। আদারওয়াইজ আমরা হুট করে নেমেই হাঁটা চলা শুরু করলাম, অনেক মানুষের হিস্ট্রি আছে যে এর কারণে সে তার স্ট্রোক হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ডাক্তারও বলে থাকেন, এটা আমরা জানি। আসলে ঘুম থেকে হঠাৎ উঠেই আসলে দৌড় দেওয়া যাবে না অথবা হাঁটা যাবে না, অনেক সময় স্ট্রোক হয়ে যায়। আচ্ছা, তো ভাইজান আমরা আপনার সাথে আরো বেশ কিছু ইনফরমেশন নিয়ে কথা বলতে চাই, জানতে চাই। মোটামুটি কাপিং থেরাপি কমপ্লিট। আমরা আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার দিয়ে দিতে চাই। আমরা একটু অ্যাড্রেসটা বলে দেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কার্ড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কার্ডের মধ্যে তাদের অ্যাড্রেসটা লেখা আছে, বাড়ি নম্বর 2/2, লেন 11, প্যারিস রোড, এভিনিউ 5, ব্লক সি, মিরপুর 11, পল্লবী। বড় করে আছে এখানেও দেখে, হ্যাঁ, এখানেও দেখানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন যে ফুল বডিতে করা যায় কিনা। হ্যাঁ, ফুল বডিতে করা যাবে। ফুল বডি, এখানে একটা ফুল বডি বলতে মাথা বাদে, মাথা আলাদা প্যাকেজ। ও, মাথা আলাদা প্যাকেজ। আচ্ছা, মাথা আলাদা প্যাকেজ। তার মানে যে আমরা মাথা থেকে শুরু করে ফুল বডি মাথাটা আলাদা প্যাকেজ হিসেবে এটা যায়। ওকে, তো আপনার মাথার প্যাকেজটা কি অনেকে জানতে চায়? মাথার প্যাকেজটা হলো, মাথাটায় আমরা চুল সহ করতে পারি, চুল ফেলেও করতে পারি। আচ্ছা, বাট আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, মাথায় সাধারণত কারা করায়, মাথা হলো যাদের অনেকে মাথায় প্রচন্ড টেনশন, ঘুম হয় না, মাইগ্রেন পেইন, সাইনোসাইটিস, ঠিক আছে, প্লাস ফ্যামিলিতে স্ট্রোকের হিস্ট্রি আছে। আচ্ছা, উনারা মাথায় অল্প কয়টা কাপিং করানোর মাধ্যমে, মাথায় কাপিং মানে ঘাট থেকে মাথা পর্যন্ত আমরা করে থাকি আর কি। আল্লাহর রহমতে আল্লাহ চাইতো অনেক উপকার পেতে পারে, এবং যে কজনকে করেছি সবার রিমার্ক ছিল পজিটিভ। মাথার ক্ষেত্রে আমি একজনের নেগেটিভ রিমার্কস পাইনি। আচ্ছা, আমি সবার হিস্ট্রি করি, আমি সবার এখানে পেশেন্ট ফাইল মেইনটেইন করি। আচ্ছা, ফাইল মেইনটেইন করি, ঠিক আছে। ওকে, তার মানে দেখেন আমরা কিন্তু খুব বেশি সময় লাগেনি, এখন আমরা করলাম মোটামুটি। আমরা প্রথমে আপনি তো ওনার পিঠের অংশটা হাইজেন করে নিয়েছেন, ক্লিন করে নিয়েছেন, এরপরে কাপিংটা শুরু করেছেন। প্রথমে আমাদের স্টেপটা হলো কয়েকটা, আমি স্টেপটা বলি। ফার্স্ট হলো আমার বেড হাইজেন করি, তারপরে পেশেন্টের টার্গেটেড এরিয়া হাইজেন করি, এরপরে ওখানে আমি অলিভ অয়েল দিয়ে মেসেজ করি, থার্ড স্টেপ। মেসেজের পরে ড্রাই কাপিং করি, মিনিট 10 মতো ড্রাই কাপিং এ করে। তারপরে ড্রাই কাপিং এর পরে আমি ওয়েট কাপিং এ যাই। ওয়েট কাপিং এর পরে যখন লসিকা চলে আসে তখন আমি ওয়েট কাপিং কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করার ফলে আবার পেশেন্টের বডি হাইজেন করি, পেশেন্ট চলে যাওয়ার পর আবার আমি বেড হাইজেন করি, এন্ড দ্যাট ইজ র‍্যাপ আপ। ওকে, সুন্দর। তো এই তো মোটামুটি আমাদের ইনফরমেশন গুলো। জি, আচ্ছা, এর বাইরে তো আসলে তেমন কিছু নাই। যদি কেউ কারো কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইকবাল ভাইয়ের নাম্বার, আপনার এই নাম্বারে ফোন করে কথা বলবেন। আচ্ছা, তো আমরা শেষ করার আগে দু একটা কথা বলে নিতে চাই। যারা কাপিং থেরাপি অথবা হিজামা করতে চান, আপনারা অবশ্যই সরাসরি ছবিটার রিকোয়ারমেন্ট যদি মিট হয় তাহলে হ্যাঁ, আমরা মোটামুটি শেষ। আমরা বলে দিতে চাই, যেমন হচ্ছে শাহাদাত ভাই, ওনার নাম নাকি শাহাদাত ভাই, অলরেডি উনি কিন্তু কাপিং থেরাপি নিয়েছেন। যারা আসলে এই ধরনের কাপিং থেরাপিটা নিতে চান, সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আপনি ভাই প্রথম কেন করছেন বা এখন কেন আসছেন একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে। আমার এক ফ্রেন্ড বললো যে এখানে থেরাপি করা হয়, তো আমাকে বাংলাদেশ অনেক বড় একজন ডক্টর বলছে যে ফিজিওথেরাপি নেওয়ার জন্য। জি, তো পরেই জাস্ট ওই ইনফরমেশন নেওয়ার জন্য আসলাম। পরে তো বললো যে এখানকার যিনি ডক্টর আছেন উনি বললো যে হিজামাটা করার জন্য। আচ্ছা, আমি হিজামাটা আসলে প্রথম দিনই করি নাই, যাওয়ার পর হচ্ছে এটা নিয়ে আসলে একটু ঘাটাঘাটি করছি। যেটা দেখলাম যে না, এটা আসলে ফার্স্ট অফ অল তো আমাদের সুন্নত, প্লাস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে অনেক পপুলার পার্সনরাই করে। জি, তো এরপরেই করার পর দেখলাম যে না, আলহামদুলিল্লাহ, মানে প্রথম ইয়েতে মোটামুটি রিলিফ লাগছে। প্রথম সেশনটা কবে করছিলেন? এটা তাও তো 20 দিন। এরপরে আপনি কেমন ফিল করছেন পায়ের যে সমস্যাটা? এটা আমার কাছে হচ্ছে ফ্রি লাগছে,
ফ্রি লাগছে, ফ্রি আচ্ছা লাগছে। হ্যাঁ ব্যথা ছিল না ওরকম। আচ্ছা আচ্ছা মানে আমার যেটা হতো যে মানে আসলে আমি বা হাঁটুতে জোর কম পেতাম। জি জি, আমি মনে হয়েছে যে আমি অনেক মানে রিলিফ মানে ফ্রি ফিল করতেছেন। ফ্রি ফিল করার কারণে ওভারঅল মানে ভালো ছিল। আচ্ছা, এই জন্য এখন সেকেন্ড টাইম আসছেন আর কি। বাই প্রফেশনটা বা জবটা কোথায় করতেছেন? আমি লজিটিকে আছি। লজিটিকে আছেন, এই কোম্পানিটা বাইরে যেখানে আর কি। যেতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আগে এই যে এরকম করতে গেলাম মাঝে মনে হচ্ছে এই লেভেলে ব্যথা লাগতো। এখন করার পর কেমন লাগতেছে? ধ্যান করার পর আলহামদুলিল্লাহ আমার কোমরে আর কোনো ব্যথা নেই। আমি মনে করি এই যে ইজিলি মুভমেন্ট গাইতে পারি, আলহামদুলিল্লাহ খুব ভালো। এটাই মানে এই জন্যই আপনি এই ভাইকে সাথে নিয়ে আসছেন। যাক আলহামদুলিল্লাহ, কারণ আপনি তো ওঠে নেই, আবার আসবে। নিয়ে আসবেন। এটা করার পর তো এখন তো আপনি নিজেই বাস্তব বুঝতেছেন যে কি জিনিসটা কেমন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি তো আমাদের এখানে গত এক সপ্তাহ আগে হিজামা করে গেছেন। জি, তো করার পর এখন আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমাকে এখন অনেক ভালো লাগতেছে। আর আমাকে ভালো লাগছে বিধায় আমি আমার আন্টিকে নিয়ে এসেছি, আচ্ছা আচ্ছা আরেক আপুকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের এখানকার অ্যাড্রেসটা কিভাবে পেলেন? আমি এখানে থেরাপি দিতে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ তো এখানে আসার পর হঠাৎ আমার চোখে পড়লো এখানে হিজামা দেয়। হ্যাঁ, তো আগে তো নানি দাদিরা দিত হ্যাঁ, হ্যাঁ। এগুলা, তো এখন অনেকে বলছে, আমার হাজবেন্ডও বলছে যে হিজামা একটা ভালো, হিজামা হ্যাঁ। দিয়ে দেখো। উনি বাইরে থাকে, ওনার আরবা বাবার দেয়, আচ্ছা আচ্ছা উনি দেয়, তো উনি বলছে একবার দিয়ে দেখো উপকার যদি পাও তাহলে আবার দিও। আচ্ছা, তো এখন আমি আলহামদুলিল্লাহ আমি এখন উপকার পেয়েছি, আচ্ছা। এখন আবার কয়েকদিন পর দিব। হ্যাঁ, আপনি আরেকটা সেকশন করাবেন। হ্যাঁ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। এখন আপনি আপনার আন্টিকে নিয়ে আসছেন, সেজন্য উনি আপনার আন্টি হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আন্টির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আন্টি। জি, এখন আপনার তো এইমাত্র আমি কাজ করলাম, আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগছে। আচ্ছা, আপনার বেনিফিট কি হয় ফোন দিয়ে আমাকে জানায়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহর কাছে আপনি অবশ্যই সুস্থ হয়ে যান। সেভাবে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুক। আচ্ছা আন্টি, ঠিক আছে।